এই পৃথিবীটা একটা সময় ছিল পানি, শুধুই পানি আর পানি। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে ঢেউ দিলেন, ঢেউ, প্রচণ্ড ঢেউয়ের কারণে তৈরি হলো ফেনা। কি ফেনা? ফেনাও ছিল দীর্ঘদিন পানির উপরে। ফেনা, ফেনাগুলোকে দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন প্রক্রিয়াজাত করার পরে এই ফেনা থেকে হলো জমিন। কি জমিন? সাধারণ জমিন। ফেনা থেকে তৈরি পাথুরে জমিন, যেই জমিনের কোনো সৌন্দর্য ছিল না, এই জমিনে কোনো ফুল ফসল গাছপালা তরলতা কিছুই ছিল না। এটা একটা নিরেট জমিনই ছিল। ফেনার মধ্যে কোনো কিছু হয়ও না, হয়। সাগরের পাড়ে দেখবেন ফেনা জমে, বরং এগুলোর কারণে আরো গাছপালা নষ্ট হয়, লবণাক্ত ফেনার কারণে। আল্লাহ জমিন বানাইলেন, জমিন বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে কিভাবে সাজাবেন এই চিন্তা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন যে জমিনের মধ্যে বসবাস করার জন্য একদল প্রাণী সৃষ্টি করবেন। এই সৃষ্টির চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জিন জাতিকে জমিনে পাঠাইলেন। কোন জাতিকে? জিনেরা জমিনে আসলো। জিন জাতিরা জমিনে দীর্ঘ সময় ধরে বসবাস করল। এই জমিনকে তারা আরো নষ্ট করে ফেলল, বিষাক্ত করে ফেলল। নিজেদের মধ্যে ঝগড়া, হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ যা আছে জিনেরা সব এমন পর্যায়ে নিয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন। এবার আল্লাহ চাইলেন জমিনের মধ্যে মানুষ পাঠাবেন। কি পাঠাবেন? আল্লাহর পরিকল্পনায় সবই আছে, কিন্তু আল্লাহ ধারাবাহিকভাবে এই জমিনকে কিভাবে প্রস্তুত করছেন। মানুষ পাঠাবেন, তো ফেরেশতাদের সামনে প্রস্তাব রাখলেন কেমন মানুষ বানাবেন। ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল ওই আগের অভ্যাস মতো, আল্লাহ এগুলো তো ওই রকমই হবে। ক্বালু আতাযালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরাও তো জমিনের মধ্যে মারামারি। উম্মতের জন্য যে মাসটি আসে সে মাসটির নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউন শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল মানে প্রথম। রবিউল আউয়াল মাসের অর্থ হচ্ছে প্রথম বসন্ত। বসন্ত তো আমরা বুঝি নাকি? বসন্তকাল কি? বসন্তকাল কাকে বলে? যেই মাসে প্রকৃতির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য থাকে। এক কথায় জবাব, ফুল ফল পাতা সব কিছু নতুনভাবে সাজতে থাকে। এই সময় পৃথিবী অনেক সজীব থাকে, বৃষ্টি থাকে, আবহাওয়া ভালো থাকে। এই সব মিলিয়ে এটা বসন্তের প্রথম প্রহরটাকে আমাদেরকে মনে করায় দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে রবিউল আউয়াল কেন বললেন? এই পৃথিবী তো এমন সাজানো ছিল না। এই পৃথিবীটা একটা সময় ছিল পানি, শুধুই পানি আর পানি। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে ঢেউ দিলেন, ঢেউ, প্রচণ্ড ঢেউয়ের কারণে তৈরি হলো ফেনা। কি ফেনা? ফেনাও ছিল দীর্ঘদিন পানির উপরে। ফেনা, ফেনাগুলোকে দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন প্রক্রিয়াজাত করার পরে এই ফেনা থেকে হলো জমিন। কি জমিন? সাধারণ জমিন। ফেনা থেকে তৈরি পাথুরে জমিন, যেই জমিনের কোনো সৌন্দর্য ছিল না, এই জমিনে কোনো ফুল ফসল গাছপালা তরলতা কিছুই ছিল না। এটা একটা নিরেট জমিনই ছিল। ফেনার মধ্যে কোনো কিছু হয়ও না, হয়। সাগরের পাড়ে দেখবেন ফেনা জমে, বরং এগুলোর কারণে আরো গাছপালা নষ্ট হয়, লবণাক্ত ফেনার কারণে। আল্লাহ জমিন বানাইলেন, জমিন বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে কিভাবে সাজাবেন এই চিন্তা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন যে জমিনের মধ্যে বসবাস করার জন্য একদল প্রাণী সৃষ্টি করবেন।
এই সৃষ্টির চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জিন জাতিকে জমিনে পাঠাইলেন। কোন জাতিকে? জিনেরা জমিনে আসলো। জিন জাতিরা জমিনে দীর্ঘ সময় ধরে বসবাস করল। এই জমিনকে তারা আরো নষ্ট করে ফেলল, বিষাক্ত করে ফেলল। নিজেদের মধ্যে ঝগড়া, হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ যা আছে জিনেরা সব এমন পর্যায়ে নিয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন। এবার আল্লাহ চাইলেন জমিনের মধ্যে মানুষ পাঠাবেন। কি পাঠাবেন? আল্লাহর পরিকল্পনায় সবই আছে, কিন্তু আল্লাহ ধারাবাহিকভাবে এই জমিনকে কিভাবে প্রস্তুত করছেন। মানুষ পাঠাবেন, তো ফেরেশতাদের সামনে প্রস্তাব রাখলেন কেমন মানুষ বানাবেন। ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল ওই আগের অভ্যাস মতো, আল্লাহ এগুলো তো ওই রকমই হবে। ক্বালু আতাযআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরাও তো জমিনের মধ্যে মারামারি করবে, রক্তারক্তি করবে। কোন অভিজ্ঞতা? ওই যে আগে জিনেরা করছে। ফেরেশতাদের আপত্তি হলো এরাও এটাই করবে, বাদ দেন, আমরাই তো আছি, আমরা তো ভালো। ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আমরা তো আপনার প্রশংসা করি, আপনার শুকরিয়া আদায় করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লাম। সুবহানাল্লাহ। আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তো আল্লাহ কি জানেন? আল্লাহ যেটা জানেন, যেটা করবেন, সেটা আল্লাহ আগেই স্থির করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত দেওয়ার পরে এবার জমিনে মানুষ পাঠাইলেন। ধরেই কি মানুষ পাঠাই দিলেন? আদমকে বানাইলেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়াইলেন, জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন। কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আবার পৃথিবীতে। এখানে ভিন্ন ভিন্ন ঘটনা আছে, আমি মূল কথায় যেতে চাচ্ছি। নবী আদম পৃথিবীতে আসলেন, মা হাওয়া সহ জমিনের মধ্যে দীর্ঘ সময় ওনারা বিচ্ছিন্ন ছিলেন, পরবর্তীতে একত্রিত হলেন। মানব সৃষ্টির প্রক্রিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই ধারায় শুরু করলেন। আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানব বংশ বিস্তার শুরু করলেন। সুবহানাল্লাহ। এভাবে পর্যায়ক্রমে হাজার হাজার বছর গেল, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলরা আসলো, উম্মতের পর উম্মত গেল। জমিন আল্লাহ সাজাইলেন। সেই যে ফেনার জমিন, সেটার মধ্যে গাছপালা, তরুলতা সবই দিলেন। দিছেন কিনা? পাহাড় ছিল, রিজিকের ব্যবস্থা ছিল, সব ছিল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন, এবার নাম দিলেন রবিউল আউয়াল। পৃথিবীতে এর আগে কি বসন্ত ছিল না? গাছপালা ছিল না? ফুল পাখি ছিল না? তো আল্লাহ তো এর আগে এটা বলেন নাই, এখন কেন বললেন? সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায় ছিল যে সব শেষে আমি এমন একজনকে পাঠাবো যার আগমনের দ্বারা পৃথিবীতে সত্যিকার অর্থে বসন্ত আসবে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এটাকে রবিউল আউয়াল নামে নামকরণ করেছে। প্রথম বসন্ত, যেই বসন্তের উদ্দেশ্য উপলক্ষ জমিন না, ফুল পাখি না, আল্লাহর সৃষ্টি না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী পৃথিবীতে আগমনের কারণে পৃথিবীতে বসন্ত এসেছে বলে সুবহানাল্লাহ। এখন কেমন বসন্ত হইল এটা? বসন্ত আসে প্রকৃতিতে। জমিনে আসলেন একজন নবী, আসলেন রাসূল, আসলেন, কিন্তু বসন্ত প্রকৃতিতে, নাম দেওয়া হলো রবিউল আউয়াল। তাহলে বসন্তের মধ্যে, প্রকৃতির মধ্যে বসন্ত আসার জন্য নবীর কি উপলক্ষ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে আজমাইন বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে, নবীজির আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জবান থেকে অনেক কথা বলেছেন। এভাবে পর্যায়ক্রমে আমরা রাসূলুল্লাহর এই জীবনের যে ফেরেশতি, যে জীবনী, যে সিরাত এবং মিলাদের যে কাহিনীগুলো আমরা শুনেছি, হাদিস দ্বারা পেয়েছি, কোরআন থেকে পেয়েছি, সেখান থেকে আমরা যা জানি তার সামারি হচ্ছে, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পদার্পণ করার সময়টুকু এসেছে, সুবহে সাদিকের ওই সময়ে প্রকৃতির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।